গুড মর্নিং। আর একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর দেখতে পাচ্ছ ট্রলি নিয়ে এখন সকালবেলায় ট্রলিটাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। এরকম অনেক জিনিস প্যাকিং করেছি। তো কোথাও বেড়াতে যাচ্ছি না, আমি শুধুমাত্র ঘর শিফট করছি। মানে আমার তো রেন্ট হাউস, তো যখন যেখানে যেরকম অসুবিধা হয় দীর্ঘদিন থাকতে থাকতে, তো তারপরে যখন কোনো কিছুতে অসুবিধা মনে হয় তো তখন ঘর চেঞ্জ করতে হয়, কিছু করার নেই। কারণ আমি লোকের বাড়িতে আমি তো সবটা আমার মনের মতন পাবো এটা ভাবাটা ভুল। তো যখন কোনো ঘর দেখতে যাই, তো দেখতে গিয়ে তো তখন সেই ঘরটার অ্যাটমসফিয়ারটা মানে কীরকম তার ইয়েটা, ঘরের আকৃতি বা কটা ঘর, কীরকম কিচেনটা, বাথরুম পায়খানা কীরকম, এই রকম দেখেই তো একটা বাড়িতে ঢুকি বা সুযোগ সুবিধা কীরকম। তারপরে যখন আস্তে আস্তে সেই সুযোগ সুবিধাগুলো কিছু হয়তো কমতে থাকে বা সেই সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক পায় না, বা লোকের আচরণের মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন হয়, তো এই সব কারণগুলো যখন আসে তো তখন চেঞ্জ করতে বাধ্য হই, মানসিকতার মধ্যে ওই জিনিসটা চলে আসে। তো দেখতেই পাচ্ছ ঘরদুয়ার মোটামুটি অনেকটাই পরিষ্কার, মানে গুছিয়ে নিয়েছি আর কি। জিনিসপত্র চতুর্দিকে নানা রকম, যেহেতু এই বাড়িতে এসে এই ঘরে দুটো কাচের মানে শোকেস আর কি, আলমারি পেয়েছিলাম। তো সঞ্জয় মনের মতন করে সাজিয়েছিল অনেক শোপিস দিয়ে। তো যাই হোক, সব সেগুলো ফাঁকা করে নিয়েছি। আর এই তাড়াহুড়োর মধ্যে টুক করে একটু রান্না করে নিয়েছি ঝিঙে আলু পোস্ত, আর কুকারের মধ্যে আলু সেদ্ধ আছে, আর একদম গাছের টাটকা গন্ধরাজ লেবু, আলু সেদ্ধটা ওই ইয়ে দিয়ে মাখবো, লঙ্কা খুঁড়িয়ে, আর টক ডাল আছে। তো একটা টোটো করা হয়েছে, টোটোর মধ্যে যেগুলো আমাদের ওই আলমারির যে কাপড় চোপড়, হ্যাঁ টুকটাক আর কি শৌখিন জিনিসপত্র যেগুলো ভ্যানে করে নিয়ে যাওয়া যাবে না, সেগুলো টোটো করে নিয়ে যাওয়া হলো। তো আজকে রান্নাবান্না কী করেছি, কী করবো তখন তো আগে একবার দেখিয়েছি, কিন্তু কথা বলিনি, ভয়েস ওভারেই হয়েছে এটা। তো আলু পোস্ত করেছি, ঝিঙে আলু পোস্ত, আর এটা হচ্ছে লঙ্কা খড়িয়ে আলু ভাতে, আর এই হচ্ছে গন্ধরাজ লেবু। তো এই আজকে দুপুরে রান্নাবান্না শর্টকাট তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি, কারণ কাজের মানে প্রচুর চাপ, বুঝতেই পারছো ঘর দৌড়ে গুছাগুছি করা, বিকেল থেকেও আমাকে প্রচুর গুছাগুছি করতে হবে। আর এই হচ্ছে টক ডাল। চলো ভাতটা বেড়ে নিই, দিয়ে খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি। মাত্র একটা দায়িত্ব দিয়েছি। ও কানে হেডফোনটা কেন গুঁজেছিস? গান চলছে? হ্যাঁ গান হয় এতে? ও চিপ ভরা আছে? ও তাহলে তো ভালোই, কাজে বেশ হেভি এনার্জি। আরে বাস, একটা দায়িত্ব দিয়েছি যে একটা দায়িত্ব শুধু নিতে হবে। আমরা যে এই দেখেছিস, আমি জানতাম তো, দেখে তোর বাবার কাজ দেখ, বিছানাটা প্যাকিং করলো, চাদরটা আলাদা রেখে দিয়েছে। চাদরটা মুড়িয়ে চাদরটা তো ভিতরে দিতে হবে। তো কালকে তো ঠেলা আসবে, এটা কি টোটো করে নিয়ে যাবে নাকি? যে আজকে তো সব টোটোতে জিনিস গেল, কাজটা না, কালকে সকালবেলা টাইম নেই তো, এইখানে এসে কি ঠেলা দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা ধরে? সাথে সাথে জিনিস একদম পাচার করতে হবে। চলে গেল, আবার কি চলে গেল হবে। তো খাওয়া দাওয়ার পর আবার এলাম, খাওয়া দাওয়ার পর কি এখন বাজছে 4:30, প্রায় 4:25 বাজছে। ঘর তো দেখতেই পাচ্ছ একদম সব ফাঁকা করে ফেলেছি, শুধু যেসব জিনিসগুলো মানে খুবই এমার্জেন্সি সেগুলো আজ থেকে নিয়ে গেলে হবে না। তবে কালকে আশা করি ম্যাক্সিমাম জিনিস চলে যাবে। কালকে একটা ওই কি বলবো, সেই ঠেলা, সবাই বুঝবে না হয়তো, ভ্যান যেটাকে বলে, অনেকে আবার ভ্যান বলে, সেই ভ্যান রিক্সা, সেই আর কি একটা করা হবে। তো এটা মুছে মুছে সব রাখবে, একটা না ওটাও রাখতে হবে। হ্যাঁ এক জায়গায় অনেকগুলো আছে, প্রত্যেকটা ক্লাসেরই আই কার্ড আছে, ওটা ধুলো পড়ে আছে। 5 আর 10 এর মধ্যে ডিফারেন্স দেখো। তো
যাই হোক মানে মোটামুটি অনেকটা গুছিয়ে ফেলেছি। আর আমাকে সারা সন্ধে আজকে এই গুছাগুছির কাজ করতে হবে, কারণ সব থেকে হচ্ছে আমার হোমিওপ্যাথি ওষুধগুলো, ওগুলো তো একটা অন্যরকম প্যাকিং করতে হবে, যেখানে সেখানে ভরে নিলে হবে না, ভেঙে যেতে পারে কাঁচের শিশি। হ্যাঁ মুছে ভর, তো ধুলো ছিল। তো ওকে একটা কাপড় দিলাম, বললাম তোর যে বই খাতাগুলো আছে শুধুমাত্র সেইগুলো তুই একটু গুছিয়ে দে, কারণ ওর বই খাতা আমরা যেখানে সেখানে ঢুকিয়ে দেবো, তারপরে ও খুঁজে পাবে না, আর কি দরকার না সেটা আমরা বুঝবো না। তাই জন্য ওই ড্রয়িংয়ের খাতা, এমনি পড়ার বই খাতা, এইগুলো গুছানোর দায়িত্ব ওকেই দিলাম। বললাম ওগুলো এই একটা দায়িত্ব শুধু তুই না, তোকে আর কিছু করতে হবে না। কালকেও ও স্কুল যাবে, তো নিশ্চিন্ত, ও স্কুলে থাকলেও নিশ্চিন্ত যে আমরা নিজের মতো নিজে কাজটা করে নিতে পারবো। তো সেই কারণে শুধুমাত্র এই গোছাগুছির কাজটা ওকে দিয়েছি, বাকি সবই আমরা করবো। বড় হয়েছে, একটা দায়িত্ব তো নিতেই হবে, শুধু নিজের বই খাতা গোছানোর দায়িত্বটুকু এটুকু যদি না নেয়, এতদিন তো আমরাই করে দিয়েছি, ওকে করতে হয়নি, কিন্তু এইবার ওকে দিয়েছি দায়িত্বটা। ব্লু লাইট জ্বলছে, তাকাও দিকে, তাকা, ব্লু লাইট জ্বলছে, তাকা ইয়েতে খোল খান থেকে হেডফোনটাতে। আমি হেডফোনের ভিতরে চোখ ঢুকিয়ে দেখি না, দেখতেই হবে, ওখানেও ব্লু লাইট জ্বলছে একদম। চোখ করে ব্যাটারিটা যাচ্ছে, কিন্তু বন্ধ আছে কিন্তু ব্যাটারি আমি কি জানি, আমার তো চোখের মধ্যে ব্লু লাইট লাগলে ওনার ফ্লাশ হয়, হেডফোনেও ব্লু লাইট জ্বলছে। না চলো, আমি এবার ঘুমাবো, প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে, কিন্তু ঘুমোতে পারছি না, মাথায় এত কাজের চাপ। মানে আমার এখনো রান্নাঘরটা গুছানো বাকি আছে, বুঝতে পারছো, একটা ঘর চেঞ্জ করা চারটিখানি ব্যাপার। তারপরে লাস্টে ওইটাই খুলতে হবে। কোনটা? দড়ি 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 দাঁড়ি দাঁড়ি, আমি ভাবছি আবার দাঁড়ি দাঁড়ি কি জিনিস। ও এর ভিতরে এখনো সঞ্জয়ের জামা কাপড়গুলো আছে, ওগুলো কখন প্যাকিং করবে কে জানে। এইগুলো যদি ও প্যাকিং করে দিত, আজকে কি সুন্দর টোটোতে চলে যেত, আমি ছেলেরগুলো ঝাপাঝাপ ভরেছি, পাঠিয়ে দিয়েছি। আর ওরগুলো ওই ঝাপাঝাপ করতে পারবো না, অনেক পরিমাণে প্রচুর। কি এগুলো, মানে এগুলো ড্রয়িং আঁকা হয়ে গেছে তো? হ্যাঁ সব আর এমন পারবে আমরা আঁকোটা কোথায় ভালোভাবে দোষটা করে ঘোষণা করেই দেবো। ইয়ে কর, যেটা দরকার সেটা আলাদা রাখ, যেগুলো দরকার নেই মনে হয় এদের মধ্যে একটা আমার প্রয়োজন, ওইটা ওইগুলো আছে যে না ড্রয়িং শিখব না, এবছরটা তো করতেই হবে, 50 তো তোকে দিতেই হবে। আচ্ছা তাহলে রাখছি এগুলোকে। আর একটা কথা হচ্ছে যে এইগুলো প্রয়োজন আছে, এইগুলো বলো বা এই ব্রাশগুলো, ওইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইল ধরো, সব দরকার হবে, ওগুলোকে ফেলা নাকি। গুড ইভিনিং, চলে এলাম আবার সন্ধেবেলায়। এবার সন্ধেবেলায় মোটামুটি কিছু কাজকর্ম সেরে নিয়ে আবার এই গোছাগুছির কাজে মানে লেগে গেলাম। তো সন্ধ্যাবেলায় ভাবলাম যে ওই আনলার যে জামা কাপড়গুলো সেগুলো সব একদম প্যাকিং করে নিই, কারণ আনলার ম্যাক্সিমাম অনেক জামা কাপড় থাকে আর কি, মানে ডেলি ইউজের যে জামা কাপড়গুলো সেগুলো ওই আনলার মধ্যে রাখি, কিন্তু সবটা ইউজ করিও না, ওই রাখাই থাকে। তো ওগুলো যেহেতু দরকার নেই, তাই ওগুলো আগে প্যাকিং করে নেবো। এই এক দু দিনের জন্য আমরা তো একদিনে সব জিনিসপত্রগুলো শিফট করতে পারবো না, তো সেই কারণে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই রাখবো দু একটা, যাতে পরের দিন হাতে হাতে নিয়ে চলে যেতে পারি। আর খুবই কাছাকাছির মধ্যেই আর কি যাচ্ছি, সে কারণে কোনো অসুবিধাও নেই। তো দেখো আমার বোন পুরী থেকে হারিয়ে এনে দিয়েছিলো, সেটাও ওইখানে রাখা আছে, এগুলো সব প্যাকিং করতে হবে। রান্নাঘরে বাসনপত্র যেগুলো একদম লাগে না সেগুলো প্যাকিং করে নেবো। আর এই নাইটিগুলো দেখো, এগুলো হচ্ছে বাতিলের নাইটি, আর মানে এগুলো আর পরবো না। আর ওই ছেলেরও কয়েকটা গেঞ্জি বেরোলো, ওগুলো বাতিল করব, আর এগুলো সব আলাদা করে নেব। বিছানা চাদর টাদর আনলাতে, যেগুলো সবসময় ইউজ করি সেগুলো থাকে আনলাতে। এই এখানকার জিনিসগুলো, এই যে বাস্কেটটা যেটা থাকে, এই খাটে দেখো কি অবস্থা, মানে আমি যে কী করে কী করবো আমি কিছু বুঝতেই পারছি না। আর এখানে কিছু জামা কাপড় বেরিয়েছে যেগুলো বাতিল, তো ওই নাইটিগুলো বাতিল, যেমন এই নাতাকানি করার জন্য আমার অনেক এখন লাগবে। আচ্ছা এগুলো হচ্ছে সব প্যাকিং করব। এখানেও দেখো এখনও রয়েছে, এগুলো প্যাকিং করতে হবে।
এগুলো এগুলো লাস্ট মুহূর্তে আর কি নিয়ে যাব। আচ্ছা, এগুলো সব ছেলের বই খাতা সারা দুপুর ধরে ও সব করেছে এগুলো। কিন্তু খাটটা আমি যা করে রেখেছি না, এখন 9:15 বাজছে, দেখো 9:15 বাজছে, যা চেহারা হয়ে আছে না। শুরু করেছি কখন থেকে, কিন্তু ওই সিরিয়াল দেখছি, তারপরে আপলোড করে খাচ্ছি, একটু খেতে ইচ্ছা করলো, তার মধ্যে আবার ভাত তরকারি সব গরম করলাম। কী গরম প্যাচ 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 করছে, ফ্যান জোরে চালালে টিভির সাউন্ড শোনা যাচ্ছে না, মানে যাটা একেবারে অবস্থা। তার মধ্যে ছেলে আবার উল্টাপাল্টা বকবক করছে, কিচ্ছু ভালো লাগছে না, কানের কাছে বেশি বকবকও ভালো লাগছে না উল্টাপাল্টা। ওকে ভাগালাম, বললাম তুই ওই ঘরে যা, নিজের কাজ করবো, আমি এগুলো যেমন তেমন করে হোক একটু আমি পুরো গুছিয়ে নিই, তাহলে আমার শান্তি। মেন রান্নাঘরটা এখনও বাকি আছে, রান্নাঘরের এক্সট্রা বাসন কোসনগুলো, সেগুলো ভাবছি কাল সকাল তাড়াতাড়ি করে রান্না করে নেবো। সঞ্জয়কে বলবো একটু ডিম এনে দাও, ডিমের ঝোল ভাত আমি সকাল করে নেবো। সঞ্জয় না এলে তো আর জিনিসপত্র শিফট করা যাবে না, তো সেই জন্য আমি সকাল আগে আমার কাজকর্মগুলো সেরে নেবো, সেরে নিয়ে যা পরিষ্কার করার করে নেবো, করে প্যাকিং করে রেখে দেবো। মানে প্রচুর মাথায় এত হেডেক না, যতক্ষণ না পুরোটা কমপ্লিট করতে পারছি মানে শান্তি নাই। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, না হলে কালকে আমি ভিডিও আপলোড করতে পারবো না, আর খুব বেশি বড় ভিডিও হয়ে গেলে আমার এডিট করতে সময় পাবো না। তো সেই জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম নতুন বাড়িতে গিয়ে। তো চলো, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমি টাটা।